Hello everyone, today we will study about some normal labor topics. So we will study in today's class about what is normal labor, what is criteria of the normal labor, what is true labor pain and what is false labor pain, and also the stages of the labor. So let's get started. So at first we know the definition of the labor. Definition: series of events that take place in the genital organs in an effort to expel the viable products of conception like fetus, placenta and membranes out of the womb through the vagina into the outer world is called labor. মানে আমরা যদি এটা বাংলা ভাষায় বলি তাহলে কি হচ্ছে না, লেবারটা কি একটা সিরিজ অফ ইভেন্টস, একটা সিরিজ কিসের না কিছু ইভেন্টসের দ্যাট টেক প্লেস, যেটা হচ্ছে কোথায় না ইন দ্য জেনিটাল অর্গানস। জেনিটাল অর্গ্যানসে হচ্ছে ইন অ্যান এফোর্ট কিসের জন্য না, টু এক্সপেল দ্য ভায়াবল প্রোডাক্টস অফ কনসেপশন, যেটা হচ্ছে কনসেপ্ট করার পরে একটা মাদার যেটা তোমার তার বডিতে তৈরি হচ্ছে সেটা হচ্ছে ফিটাস, প্লাসেন্টা অ্যান্ড দ্য মেমব্রেন্স। যে মেমব্রেন্সগুলো ইনট্যাক্ট থাকছে উইথ দ্য প্লাসেন্টা, সেই পুরোপুরি টোটাল জিনিসপত্রটা বার করার জন্য যেই প্রসেসটা আমরা মেনটেন করছি বা সিরিজ অফ ইভেন্টসটা আমরা মেনটেন হচ্ছে সেটাকে বলা হচ্ছে লেবার। আউট অফ দ্য উম থ্রু দ্য ভ্যাজাইনা ইনটু দ্য আউটার ওয়ার্ল্ড কল লেবার। মানে ভ্যাজাইনার দ্বারা উম থেকে যে আউটার ওয়ার্ল্ড মানে বাইরের পৃথিবীতে যে আসছে সেই ব্যাপারটাকে, পুরো ঘটনাটাকে বলা হচ্ছে তাহলে কি লেবার। ইট মে অকার প্রায়ার টু 37 কমপ্লিটেড উইকস ওয়েন ইট ইজ কল্ড দ্য প্রিটার্ম লেবার। আমরা জানি যে একদম 37 কমপ্লিটেড উইকস যদি হয়, মানে 37 to 42 উইক্সের মধ্যে যদি হয় সেটাকে আমরা বলবো টার্ম লেবার, মানে একদম টার্ম বেবি। যদি 37 কমপ্লিটেড উইকের আগে হয়, প্রায়ার বলেছে, তাহলে এখানে আমরা বলবো এটাকে প্রিটার্ম লেবার। লেবার ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ রেগুলার ইউটেরাইন কন্ট্রাকশনস উইথ ইফেসমেন্ট অ্যান্ড ডায়ালেটেশন অফ দ্য সার্ভিক্স উইথ ফিটাল ডিসেন্ট। মানে কি বলছে, লেবারটা কিসের সঙ্গে থাকবে না, লেবারটা থাকবে হচ্ছে রেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন হবে, মানে ইউটেরাসটার কন্ট্রাকশন হবে একটা রেগুলার, কিসের জন্য না, এক্সপেল আউট করার জন্য ফিটাসটাকে। উইথ ইফেসমেন্ট অ্যান্ড ডায়ালেটেশন অফ দ্য সার্ভিক্স উইথ ফিটাল ডিসেন্ট। আমরা জানি যে সার্ভিক্সেরও কিন্তু যথেষ্ট পরিমাণে ডায়ালেটেশন করতে হবে, কিসের জন্য না, ফিটাল ডিসেন্ট করার জন্য। মানে ডিসেন্ট করা মানে হচ্ছে ফিটাসটা যে ইউটেরাস থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে, কিসের জন্য না, এঙ্গেজমেন্ট হওয়ার জন্য বা এক্সপেল আউট হওয়ার জন্য, তার জন্য কিন্তু আমাদের ডিসেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এ পার্চুরিয়েন্ট ইজ দ্য পেশেন্ট ইন লেবার, মানে যেই মাদারটা হচ্ছে লেবার পেনে আছে তাকে আমরা বলবো পার্চুরিয়েন্ট। অ্যান্ড পার্চুরিশন ইজ দ্য প্রসেস অফ গিভিং বার্থ, এবং এই যে বার্থ হওয়ার বা হচ্ছে জন্ম দেওয়ার যে প্রসেসটা তাকে বলা হচ্ছে পার্চুরিশন। ডেলিভারি ইজ দ্য এক্সপালশন অর এক্সট্রাকশন অফ এ ভায়াবল ফিটাস আউট অফ দ্য ওম। ডেলিভারি কাকে বলছি, এটা হচ্ছে একটা ভায়াবল ফিটাস, মানে যেই ফিটাসটা হচ্ছে ভায়াবল, মানে যে হচ্ছে আউটার ওয়ার্ল্ডের সঙ্গে বেঁচে থাকতে পারবে বা হচ্ছে মানিয়ে নিতে পারবে এমন যে ফিটাস, মানে সে জন্মে আর কি জীবিত থাকবে, সেই ফিটাসটাকে বলা হচ্ছে ভায়াবল ফিটাস আউট অফ দ্য উম্ব, মানে উম্ব থেকে বেরোনোর পরে। ইট ইজ নট সিনোনিমাস উইথ লেবার। ডেলিভারি ক্যান টেক প্লেস উইদাউট লেবার অ্যাজ ইন ইলেকটিভ সিজারিয়ান সেকশন। আমরা জানি যে সিজারিয়ান সেকশনেও কিন্তু আমরা ডেলিভারি করাতে পারি যদি সেক্ষেত্রে মাদারের অন্য কোনো কমপ্লিকেশন থাকে বা হচ্ছে লাইক অন্যরকম থাকে সেক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের লেবার পেনটা কিন্তু সবসময় কিন্তু নাও স্টার্ট হতে পারে। ডেলিভারি মে বি ভ্যাজাইনাল, আইদার স্পন্টেনিয়াস অর এইডেড অর মে বি অ্যাবডোমিনাল। মানে ডেলিভারিটা আমরা ভ্যাজাইনাল হতে পারে, মানে যেটাকে আমরা বলছি নর্মাল ডেলিভারি, বা সেটা হচ্ছে স্পন্টেনিয়াস অর এইডেড হতে পারে, আর হচ্ছে কিছু অ্যাবডোমিনাল হতে পারে, মানে যেটা আমরা সিজারিয়ান সেকশন বলে থাকি, বা কোনো ফরসেপস যদি ইউজ হয় বা হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি হলে সেক্ষেত্রে মানে আমাদের ডেলিভারি কিন্তু এত রকমের হতে পারে। তো আমরা জেনে নিলাম যে হোয়াট ইজ নর্মাল লেবার। এইবার আমরা পড়বো যে ইউটোসিয়া। ইউটোসিয়া মানে কি, ইউটোসিয়া মানে হচ্ছে নর্মাল লেবার। এবার নর্মাল লেবারটা যে নর্মাল সেটা আমরা কখন বলবো, লেবার ইজ কল্ড নর্মাল ইফ ইট ফুলফিলস দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। যদি আমাদের এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয় তাহলে কিন্তু আমরা বলবো যে লেবারটা হচ্ছে নর্মাল লেবার। কি দেখি, স্পন্টেনিয়াস ইন অনসেট অ্যান্ড অ্যাট টার্ম, মানে একদম টার্ম পিরিয়ডে, মানে 37 কমপ্লিটেড উইকস যখন হবে তখন যদি কোনো মায়ের এই লেবার পেইনটা যদি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো এটা হচ্ছে নর্মাল। আর এছাড়াও কিন্তু অনসেটটা স্পন্টেনিয়াস হতে হবে, মানে নিজের থেকে হতে হবে, আদার্স কোনো ইনডিউসড লেবার নয়। নিজের থেকে যদি কোনো পেন হয় তাও আবার 37 কমপ্লিটেড উইকসে, তখন আমরা সেটাকে বলবো স্পন্টেনিয়াস ইন অনসেট অ্যান্ড অ্যাট টার্ম। নেক্সট হচ্ছে উইথ ভার্টেক্স প্রেজেন্টেশন। আমরা জানি যে বেবির ভার্টেক্সটাই কিন্তু নর্মালি প্রেজেন্টেড থাকে, মানে যেটাকে আমরা সেফালিক প্রেজেন্টেশন বলে থাকি, এবং ভার্টেক্সটা যাতে বেবির যেখানে ভার্টেক্সটা যেখানে মানে এঙ্গেজমেন্ট হওয়ার সময় প্রেজেন্টিং পার্ট হিসেবে যদি ভার্টেক্সটা থাকে সেটা কিন্তু আমাদের নর্মাল।
যদি বেবি যদি ঘুরে যায় ভিতরে, মানে যদি ট্রান্সভার্স লাই হয়ে যায় বা যদি অন্য কোনো পার্ট চলে আসে এঙ্গেজমেন্টে, যেমন ফুটলিং পার্ট হতে পারে বা পোডালিক পার্ট হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে নর্মাল লেবার বলছি না। নেক্সট হচ্ছে উইদাউট আনডিউ প্রোলাঙ্গেশন। আমরা জানি প্রাইমারি গ্র্যাভিটার ক্ষেত্রে কিন্তু মোটামুটি 12 ঘন্টা মতো নর্মাল লেবার থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে মাল্টি গ্র্যাভিটার ক্ষেত্রে কিন্তু সেটা নেমে আসে 6 ঘন্টায়। কিন্তু 12 ঘন্টা থাকতে পারে ঠিক আছে, কিন্তু সেটা যদি বেড়ে 14 ঘন্টা 15 ঘন্টা হয়ে যায়, সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে নর্মাল কিন্তু নয়, হলো উইদাউট আনডিউ প্রোলাঙ্গেশন। নেক্সট হচ্ছে ন্যাচারাল টার্মিনেশন উইথ মিনিমাল এডস। ন্যাচারালি হচ্ছে আমাদের সব কিছু টার্মিনেট করতে পারছি আমরা, মানে বেবি আউট হচ্ছে, প্লাস হচ্ছে প্লাসেন্টাল এক্সপালশন হচ্ছে উইথ মিনিমাল এডস। হয়তো কিছু যেগুলো আমাদের নর্মালি ডেলিভারি ক্ষেত্রে লাগে সেই কিছু ইনস্ট্রুমেন্ট আমাদের লাগছে, তাহলে কিন্তু আমরা এটাকে নর্মাল লেবার বলছি। নেক্সট হচ্ছে উইদাউট হ্যাভিং এনি কমপ্লিকেশনস এফেক্টিং দ্য হেলথ অফ দ্য মাদার অ্যান্ড অর দ্য বেবি। মানে সেক্ষেত্রে কী হচ্ছে না, এমন কোনো কমপ্লিকেশন হচ্ছে না যেটা হচ্ছে বেবির হেলথ বা হচ্ছে মাদারের হেলথটাকে অ্যাফেক্ট করছে। তো এই সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়, তবে আমরা বলতে পারি কিন্তু একটা মাদারের সেটা নর্মাল লেবার হচ্ছে। তো দেন এবার আমরা জানবো যে হোয়াট ইজ ট্রু লেবার পেন। ঠিক আছে, এবার ট্রু লেবার পেন কোনটা আর ফলস লেবার পেন কোনটা, আমরা কোনটাকে ট্রু বলবো কোনটাকে ফলস বলবো। যদি সেটা ট্রু হয়, পেনফুল ইউটেরাইন কন্ট্রাকশনস অ্যাট রেগুলার ইন্টারভ্যাল। ট্রু লেবার পেন কিন্তু একটা রেগুলার ইন্টারভ্যালে পেনফুল ইউটেরাইন কন্ট্রাকশনটা প্রডিউস করবে। ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রাকশনস ইনক্রিজ গ্র্যাজুয়ালি, যেটা কিন্তু আবার ইনক্রিজ করবে গ্র্যাজুয়ালি, মানে ওই ফ্রিকোয়েন্সিটা যেটা ছিল, মানে দেখা যাচ্ছে 10 মিনিট পর পর হচ্ছিল, সেটা কিন্তু তার যত টাইম যাবে তত কিন্তু সেটা বাড়বে। ঠিক আছে, আর হচ্ছে ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন অফ কন্ট্রাকশনস ইনক্রিজ প্রোগ্রেসিভলি। মানে হচ্ছে ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন, মানে কতক্ষণ ধরে হচ্ছে এবং তার ইন্টেন্সিটি কতটা, মানে সেটা কতটা পরিমাণে পেন দিচ্ছে সেইটাতে কিন্তু বাড়বে প্রোগ্রেসিভলি, কিন্তু ট্রু লেবার পেনের ক্ষেত্রে বাড়বে। মানে একটা মা কিন্তু তার লেবার যদি ট্রু লেবার পেন হয়, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু তার কিন্তু ব্যথা হঠাৎ করে কমে যাবে না, তার কিন্তু প্রোগ্রেসিভলি ব্যথাটা কিন্তু বাড়তেই থাকবে। ওকে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ শো। এবার হোয়াট ইজ শো? শোটা হচ্ছে আমাদের নর্মালি যে ভ্যাজাইনাল ডিসচার্জ ডিউরিং লেবার পেন, একটু ব্লাড প্লাস হচ্ছে মিউকাস বা কিছু সার্ভাইকাল সিক্রেশন মিলিয়ে যে একটা ডিসচার্জ হচ্ছে, সেটাকে কিন্তু আমরা শো বলছি। মানে ট্রু লেবার পেনে কিন্তু আমরা শো কিন্তু দেখতে পাবো। নেক্সট হচ্ছে প্রোগ্রেসিভ ইফেসমেন্ট অ্যান্ড ডায়ালেটেশন অফ দ্য সার্ভিক্স। এই যে সার্ভিক্সের কিন্তু প্রোগ্রেসিভলি ডায়ালেটেশন হবে এবং কিন্তু ইফেসমেন্ট হবে সার্ভিক্সের। কারণ হচ্ছে ফিটাসটাকে কিন্তু থেকে বাইরে বার করতে হবে, তার জন্য কিন্তু আমাদের সার্ভিক্স কিন্তু ডাইলেটেড হওয়া খুবই জরুরি। নেক্সট হচ্ছে ডিসেন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট, যেটা বললাম যে প্রেজেন্টিং পার্টের কিন্তু ডিসেন্ট হবে, মানে সেটা আস্তে আস্তে কিন্তু ভ্যাজাইনাল অরিফিসের দিকে বা বার্থ ক্যানালের দিকে কিন্তু সেটা নামতে থাকবে। দ্যাট ইজ কল্ড হচ্ছে প্রেজেন্টিং পার্ট, ডিসেন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট। নেক্সট হচ্ছে ফর্মেশন অফ দ্য ব্যাগ অফ 4 ওয়াটার্স। একটা ব্যাগ অফ 4 ওয়াটার তৈরি হবে, যেটা হচ্ছে কিনা একটা 4 ওয়াটার, যেটা বেবির সামনের পার্ট, মানে মাথার সামনের পার্ট যেটা থাকছে সেটাকে আমরা 4 ওয়াটার বলছি, আর পিছনের পার্টটাকে আমরা হিন্ড ওয়াটার বলছি ব্যাগ। সেটা আমরা পরে ফিজিওলজি পড়তে গিয়ে আরও ভালো করে ডিটেলসে জানবো। নেক্সট হচ্ছে নট রিলিভড বাই এনিমা অর সিডেটিভস। মানে যদি পেশেন্টকে বা মাদারকে যদি এনিমা দেওয়া হয় বা হচ্ছে কোনো সিডেটিভস দেওয়া হয়, তাহলেও কিন্তু লেবার পেনটা সেটা কিন্তু কন্ট্রোলড হবে না, সেটা কিন্তু আনকন্ট্রোলডই থাকবে। এইবার চলে গেল এগুলো ট্রু লেবার পেনের ক্রাইটেরিয়া। এবার আমরা বলবো হোয়াট ইজ ফলস লেবার পেন। ডাল ইন নেচার, পেনটা কিন্তু অতটা ইন্টেন্স হবে না, মানে একটা হালকা একটা পেন হবে, অত বেশি তীব্র যন্ত্রণা কিন্তু মা ফিল করবে না। কনফাইন টু লোয়ার অ্যাবডোমেন অ্যান্ড গ্রয়েন, যেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেন এবং গ্রয়েনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। মে বি অ্যাসোসিয়েটেড উইথ হার্ডেনিং অফ দ্য ইউটেরাসটা কিন্তু হার্ডও হয়ে যেতে পারে। দে হ্যাভ নো আদার ফিচার্স অফ ট্রু লেবার পেন অ্যাজ ডিসকাসড অ্যাবভ। মানে ট্রু লেবার পেনটা যেমন তার ফ্রিকোয়েন্সি ইন্টেন্সিটি প্রোগ্রেসিভলি বাড়ছিল, ডিউরেশনটা বাড়ছিল শর্ট ইন্টারভ্যালে, সেটা কিন্তু একটা রেগুলার ইন্টারভ্যালে বাড়ছিল, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, ইউজুয়ালি রিলিভ বাই অ্যানালজেসিক। এই ফলস লেবার পেনটা কিন্তু আবার অ্যানালজেসিক্স বা সিডেটিভস দিলে কিন্তু রিলিফ হয়ে যাবে। মানে ট্রু লেবার পেনে যেটা পসিবল হচ্ছিল না, সেটা কিন্তু এখানে কিন্তু পসিবল। ঠিক আছে, এইবার নেক্সট আমরা জানবো হচ্ছে স্টেজেস অফ লেবার। কনভেনশনালি ইভেন্টস অফ লেবার আর ডিভাইডেড ইন্টু 3 স্টেজেস। মোটামুটি 3টে স্টেজে আমরা বিভক্ত করে থাকি, কিন্তু একটা অ্যাডিশনাল একটা 4th স্টেজও কিন্তু অ্যাড করা হয়েছে। তো ফার্স্ট স্টেজটা কখন থেকে শুরু হচ্ছে? ইট স্টার্টস ফ্রম দ্য অনসেট অফ ট্রু লেবার পেন অ্যান্ড এন্ডস উইথ ফুল ডায়ালেটেশন অফ দ্য সার্ভিক্স। মানে যখন মা ট্রু লেবার পেন ফিল করছে, সেই অনসেট থেকে, মানে একদম ট্রু লেবার পেনের শুরু থেকে কতক্ষণ অবধি না সার্ভিক্সের ফুল ডায়ালেটেশন অবধি হচ্ছে কিন্তু ফার্স্ট স্টেজ অফ লেবারটা কিন্তু স্টে করছে। ইট ইজ ইন আইদার ওয়ার্ডস দ্য সার্ভাইকাল স্টেজ অফ লেবার। এটা হচ্ছে সার্ভাইকাল স্টেজ লেবারের। ইটস অ্যাভারেজ ডিউরেশন ইজ 12 আওয়ার্স। এক্ষুনি বললাম যে প্রাইমারি গ্র্যাভিটার ক্ষেত্রে কিন্তু 12 আওয়ার্স হচ্ছে আমাদের লেবার পেনটা থাকবে, মানে অনসেট অফ ট্রু লেবার পেন থেকে ফুল ডায়ালেটেশন অফ দ্য সার্ভিক্স, অ্যান্ড 6 আওয়ার্স ইন মাল্টিপ্যারার ক্ষেত্রে কিন্তু সেটা 6 আওয়ার্সে নেমে যাচ্ছে। নেক্সট হচ্ছে সেকেন্ড স্টেজ।
It starts from the full dilatation of the cervix, not from the rupture of the membrane, and ends with expulsion of the fetus from the birth canal. It has got two phases, the propulsive or passive phase, the expulsive or active phase. মানে আমরা বলছি সেকেন্ড স্টেজটাকে expulsive or active. এবার what is propulsive or passive and what is expulsive or active? Propulsive হচ্ছে starts from full dilatation up to the descent of the presenting part to the pelvic floor. আমরা ফার্স্ট স্টেজে জানলাম যে ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স অবধি হচ্ছে, কিন্তু আমাদের ফার্স্ট স্টেজ কমপ্লিট হচ্ছে। সেকেন্ড স্টেজ কিন্তু সেই ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স থেকে শুরু হচ্ছে এবং তারপরে যতক্ষণ অবধি ফিটাসটা আউট হচ্ছে, মানে ফিটাসটা এক্সপেল আউট হচ্ছে, ততক্ষণ অবধি আমরা দুভাগে ভাগ করছি, সেটা হচ্ছে প্রপালসিভ আর হচ্ছে এক্সপালসিভ। প্রপালসিভ হচ্ছে ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স থেকে যতক্ষণে হচ্ছে ফিটাসের প্রেজেন্টিং পার্টটা এঙ্গেজড হচ্ছে বা হচ্ছে পেলভিক ফ্লোরে এসে থামছে, সে ডিসেন্ট হচ্ছে, ততটুকু স্টেজকে কিন্তু আমরা বলছি প্রপালসিভ ফেজ। আর যেটা এক্সপালসিভ ফেজ সেটা বিয়ারিং ডাউন এফার্টস থেকে শুরু হচ্ছে অ্যান্ড এন্ডস উইথ ডেলিভারি অফ দ্য বেবি, এবং যেটা হচ্ছে বেবির ডেলিভারি অবধি, মানে একদম প্রেজেন্টিং পার্ট অবধি চলে এলো প্রপালসিভে, তারপরে প্রেজেন্টিং পার্ট থেকে যতক্ষণে বেবিটা ডেলিভারি হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এক্সপালসিভ। ঠিক আছে, এইটার ডিউরেশনটা হচ্ছে 2 ঘন্টা ইন প্রাইমারি গ্র্যাভিটা অ্যান্ড 30 মিনিটস ইন মাল্টিপ্যারা। তো প্রাইমারি গ্র্যাভিটার ক্ষেত্রে 2 আওয়ার্স এবং মাল্টিপ্যারা থার্ড স্টেজটা কি, ইট বিগিনস আফটার এক্সপালশন অফ দ্য ফিটাস অ্যান্ড এন্ডস উইথ এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা। আচ্ছা, এইটা কিন্তু আমাদের লেবার স্টেজের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট বা ভাইটাল স্টেজ বলতে পারি থার্ড স্টেজটাকে। নাকি এটা হচ্ছে কখন থেকে শুরু হচ্ছে না, বিগিনস আফটার এক্সপালশন অফ দ্য ফিটাস যখন এক্সপেল আউট করে যাচ্ছে তারপর থেকে শুরু হচ্ছে, এবং দ্যাট এন্ডস উইথ দ্য এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেন্স, এবং সেটা এন্ড হচ্ছে কোথায়, প্লাসেন্টা এবং মেমব্রেনে যতক্ষণ বেরোচ্ছে, মানে ফিটাস বেরোনোর পর প্লাসেন্টা প্লাস মেমব্রেন যতক্ষণ বেরোচ্ছে তত 15 মিনিটস, মোটামুটি 15 মিনিটসের মধ্যে কিন্তু প্লাসেন্টা আউট হয়ে যাচ্ছে ইন বোথ প্রাইমারি গ্র্যাভিটি অ্যান্ড মাল্টিপ্যারা। দ্য ডিউরেশন ইজ হাউএভার রিডিউস টু 5 মিনিটস ইন অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। যদি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিউরেশনটা 5 মিনিটসেও নামতে পারে। নেক্সট হচ্ছে আমরা বলেছিলাম একটা অ্যাডিশনাল স্টেজ আছে, it is a stage of observation for at least 1 hour after expulsion of the afterbirths. During this period, maternal vitals, uterine retraction and any vaginal bleeding are monitored. Baby is examined ওয়েল। মানে এই স্টেজটাতে আমরা মোটামুটি যখন প্লাসেন্টা আউট হয়ে যাচ্ছে, বেবি এবং প্লাসেন্টা বোথ আর আউট অফ দ্য উম, তখন হচ্ছে মাকে এবং বেবিকে হচ্ছে আমাদের অবজারভেশনে রাখতে হবে ফর 1 আওয়ার। সেক্ষেত্রে আমরা দেখবো যে ম্যাটার্নাল ভাইটালস চেক করতে হবে, এছাড়া ইউটেরাইন রিট্রাকশন হচ্ছে কিনা, প্লাস হচ্ছে কোনো ব্লিডিং আসছে কিনা ভ্যাজাইনাল, সেগুলো কিন্তু দেখতে হবে। আর এছাড়া বেবিকেও মনিটর করতে হবে যে বেবির কোনো ডিস্ট্রেস আছে কিনা, বা হচ্ছে বেবি হচ্ছে প্রপারলি রেসপিরেশন স্টার্ট করেছে কিনা, সমস্ত বেবির সমস্ত যা সমস্ত কাজ আছে নিয়মকানুন সেগুলো কিন্তু আমাদের ওই 1 ঘন্টার মধ্যে